ওরে প্রেসারে রাখো, ও রান্না পাইলে একটা মায়ের দিবে, একটু শোল্ডারটা ইউজ করো। লিটনের কথায় শোল্ডার ইউজ করে পরের বলে উইকেট আদায় করে নিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণভাবে ফাঁদে ফেলে আউট করলেন প্রতিপক্ষ ওপেনারকে, দিলেন বুদ্ধিমত্তার পরিচয়। লিটনের কথায় মিরাজের উইকেট তুলে নেওয়ার সেই ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। লিটনের চতুরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্টাম্পের পেছনে তার সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে বোলারদের পরামর্শ দিয়ে উইকেট আদায় করার দিক থেকে বেশ পটু তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে দেখা গেল আরো একবার দারুণভাবে মিরাজকে দিয়ে প্রতিপক্ষ ওপেনারকে ফাঁদে ফেললেন তিনি। প্রথমে তার দুর্বলতা বের করে সেই অনুযায়ী বোলিং করতে বলেন মিরাজকে, আর টাইগার স্পিনার সেই কথা শুনে আউট করলেন আজান আওয়াইসকে। পাকিস্তানের বিপক্ষে সিলেটে রানের পাহাড় গড়ে টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। এই রান তাড়া করতে হলে সফরকারীদের গড়তে হবে বিশ্ব রেকর্ড। এদিকে আগের দিন কোনো উইকেট না পেলেও আজ দিনের শুরুতে আব্দুল্লাহ ফজলকে বাউন্সারে কুপকাত করেন নাহিদ রানা। এরপর জুটি ভাঙার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ এবং আজান আওয়াইসের। দুজনের জুটিতেই সেই বুদ্ধিমত্তা দেখান লিটন মিরাজ। প্রথম ম্যাচে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনা সৃষ্টি করেন আজান। দ্বিতীয় ম্যাচে তেমন ভাবে অবশ্য মেলে ধরতে পারেননি নিজেকে। আজ ঘটনা ঘটে ম্যাচের 16তম ওভারে। সেখানে তৃতীয় বলে শান মাসুদ সিঙ্গেল নিয়ে আজানকে স্ট্রাইকে পাঠান। তখন উইকেটের পেছন থেকে মিরাজকে উদ্দেশ্য করে লিটন বলতে থাকেন, ও ঝাড়ু মারতে পারে না, ওরে ব্যাকফুটে রাখ, ওরে প্রেসারটা রাখ, ও রান্না পাইলে বড় একটা মাইরা দিবে। প্রেসারটা রাখ, ও রান্না পাইলে বড় একটা মাইরা দিবে। এর মানে লিটন মিরাজকে বোঝাচ্ছিলেন আজানকে বাম পায়ের বরাবর বল করতে, যেটা তার উইক জোন। সাথে এটা বলে দিয়েছেন যে সে ঝাড়ু মারতে পারে না, মানে সুইপ শট খেলতে পারে না। ঠিক পরের বল করার সময় দেখা যায় লিটন পুনরায় মিরাজকে বলেন, টু গুড, একটু শোল্ডারটা ইউজ করো। টু গুড মিরাজ, একটু শোল্ডারটাকে ইউজ করো। সেই কথা অনুযায়ী ঠিক এক বল পরেই মিরাজ আজান আওয়াইসকে অফ স্ট্যাম্পের উপর বল করে একটু টার্ন রেখে পায়ের উপর ডেলিভারি রাখেন। সেটি ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ব্যাটার। এতেই উইকেট পেয়ে যায় বাংলাদেশ দল এবং বিদায় নেন পাকিস্তানি ওপেনার। লিটনের এমন চতুরতা নিয়ে অবশ্যই প্রশংসা করতে যে কেউ বাধ্য। দুর্দান্তভাবে মেধা কাজে লাগিয়ে এভাবে আজানকে আউট করলেন তিনি। এছাড়া আজ আরো বেশ কয়েকবার দেখা যায় স্ট্যাম্পের পেছন থেকে বোলারদের পরামর্শ দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাতে। আধুনিক ক্রিকেটে একজন উইকেট কিপারকে মূলত এমন স্মার্টই হতে হয়, যিনি ব্যাটারদের মাইন্ড রিড করতে পারবেন, বোলারদের ছোট ছোট উপদেশ দিতে পারবেন। সেটি আজ করে দেখালেন লিটন কুমার দাস। অন্যদিকে মিরাজও দারুণভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করলেন। এই ম্যাচে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন মিস্টার এলকেডি। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ব্যাট করতে এসে হাঁকান ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ইনিংসে খেলেন অসাধারণ একটি ৬৯ রানের ইনিংস। তার এমন পারফরমেন্সের উপর ভিত্তি করে পাকিস্তানকে ৪৩৭ রানে টার্গেট দেয় টিম টাইগার্স। এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ২৭৮ রান। এরপর পাকিস্তান ২৩২ রানে অল আউট হয়ে গেলে পুনরায় মুশফিকের সেঞ্চুরিতে ৩৯০ রান আনে স্বাগতিকরা।